মর্নিং বন্ধুরা, আবার একটি নতুন দিন, নতুন সকাল। আমাদের আজকে থার্ড ডে হচ্ছে এখানে, তৃতীয় দিন দীঘাতে। আমরা অলরেডি ব্রেকফাস্ট করতে চলে এসেছি খুব সকাল সকাল 7টা বাজে, কেননা একটু বেরোবো আর আপনাদের সঙ্গে নিয়েই বেরোবো। হ্যাঁ, সবাই ভালোভাবে দিনটি শুরু করুন, আপনারাও চলতে থাকুন, সবাই আমরাও চলতে থাকি। আশা করি ভিডিওটি দেখবেন এবং এনজয় করবেন, আমাদের সাথে আপনারাও এনজয় করবেন। চলুন ব্রেকফাস্টটা দেখিয়ে দিই কী নিচ্ছি। এখনও পুরো কমপ্লিট হয়নি, এক এক করে আসছে। একদম সকালবেলা তো এখনও ভরে ওঠেনি, কিন্তু আমাদের তো বেরিয়ে পড়তে হবে, কয়েকটা স্পট যাব, আপনাদেরকে সাথে নিয়ে যাব। আপাতত এটাই নিলাম, এই টোস্ট নিয়েছি, ব্রেড টোস্ট মাখিয়ে নিতে হবে, চিনি দিয়ে নিতে হবে, একটু শসা নিলাম, অমলেট বললাম দিতে, আমি এখনও করছি ওরা অমলেট। মিস্টার ব্যানার্জি নিয়েছে পোহা, এগ বয়েল, একটু শসা। উনি লুচি তরকারি নেবেন, লুচিটা ভাজছে, এখনো ভাজা হয়নি, লুচি নেবেন। আমরা শুরু করি, ওরা আস্তে আস্তে বাকিগুলো দিতে থাকছে। মিস্টারের লুচি তরকারি চলে এসেছে, পোহাটা আর বাকি যেটা নিয়েছিলেন এগ বয়েল খেয়ে নিলেন, এবার লুচি তরকারি খেয়ে থাকছেন। ওদিকে বোধহয় জিলিপিও রয়েছে, জিলিপি দেখা যাক, জিলিপিটা রয়েছে। আমার অমলেট আসছে, গরম গরম ডিমের অমলেট চলে এসেছে, উনিও একটা নিয়ে নিলেন ডিমের অমলেট। বন্ধুরা, আমরা চলেছি সাইট সিন করতে, দেখা যাক কোথায় কোথায় যাই। চলুন আপনাদেরকেও সাথে নিয়ে যাব, একদম বাদনা দিয়ে দিয়ে দেখতে থাকবেন ব্লগটি। হ্যাঁ, আশা করি ভালো লাগবে। ঠিক আছে, উঠে পড়ি গাড়িতে। যে মিস্টার ব্যানার্জি উঠে পড়েছে, উনি উঠে পড়েছেন, এবার আমি উঠে পড়ি। এই দেখুন বন্ধুরা, আমরা অ্যাকচুয়ালি ওল্ড দীঘায় আছি, তো ওল্ড দীঘা টু নিউ দীঘা যাওয়ার পথে রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি। একটু দাঁড় করিয়ে দিল আমাদের ড্রাইভার ভাই কাজু বাদাম গাছ, কাজু বাদাম গাছ দেখার জন্য আমাদের দাঁড় করিয়ে দিল গাড়িটা। এটি হচ্ছে কাজু বাদাম গাছ। এটি কোন সময় হয় জিজ্ঞেস করতে উনি বলছেন যে আমের সময় হয়, আম যখন তখন গাছে কাজু বাদাম হয়। চলো, আমরা উড়িষ্যা বর্ডার ক্রস করে উড়িষ্যায় ঢুকে গেছি। এটা আমরা উড়িষ্যার রাস্তা দিয়ে এখন চলছি, উড়িষ্যায় ঢুকে গেছি। আমরা হুশ করে গাড়িতে করে চন্দনেশ্বর মন্দির চলে এলাম। এর আগে সব ফাঁকা ফাঁকা রাস্তা ছিল, রাস্তা ভীষণ খারাপ ছিল। এর আগে দুবার এসে দর্শন করে গেছি, তখন উড়িষ্যার চন্দনেশ্বর মন্দির। হ্যাঁ, এসব বিক্রি হচ্ছে যথারীতি, যেরকম হয় মনে হয় সবই একটু একটু করে কিনে নিই, তাই না? মনটা ছেলে মানুষের মতন হয়ে যায় এসব জিনিস দেখলে পরে। চলুন ভেতরে যাওয়া যাক। এইটি হচ্ছে বাবা শিব মন্দির, চন্দনেশ্বর মন্দির। পাশাপাশি সব আরো মন্দির রয়েছে ঠাকুরের, এখানে মন্দির রয়েছে, সব পান্ডারা রয়েছে, ডাকছে খালি। আমাদের টিকিট কেটে নিলাম প্রসাদ নেওয়ার জন্য, 50 টাকা করে কুপন টিকিট কাটতেই হবে, সেটা কেটে নিলাম। এই যে নন্দী মহারাজ, প্রণাম করে নি নন্দী মহারাজকে। নন্দীকে বলো, নন্দীকে বলো বাবা, বলুন কানে কানে বলুন, কানে কানে বলতে বলছে। চন্দনেশ্বর ঠাকুর, পুজো হচ্ছে চারিদিকে। এই ভেতরে রয়েছে চন্দনেশ্বর ঠাকুর। মিস্টার ব্যানার্জি দেখুন, এখানে কিন্তু শিবলিঙ্গ দেখা যায় না, ঠাকুর মশাই বলছেন ভেতরে তলায় রয়েছে। এখানটায় দেখুন রাধা কৃষ্ণ আরো ঠাকুরের সব মূর্তি রয়েছে, পাশেই বাবার চন্দনেশ্বর বাবার মন্দিরের পাশেই রয়েছে। এখানে জগন্নাথ দেবের মন্দির পাশেই, চন্দনেশ্বরের পাশেই। অনেক তো দেবদেবীর মন্দির মূর্তি থাকে, এখানে শ্রী জগন্নাথ দেবের মন্দির। মিস্টার ব্যানার্জিকে দেখুন, ভক্তি ভরে সব জায়গায় গড় হয়ে প্রণাম করে, কত সুন্দর। ঠাকুর ভক্ত মানুষ ভীষণ। জয় জগন্নাথ। এটি পার্বতী মাতা,
বাবার পাশে এক পাশে পার্বতী মাতা, জগন্নাথ দেবের মন্দির দেখালাম, রাধাকৃষ্ণের মন্দির দেখালাম। এটা পার্বতী মাতা, যথারীতি উনি গড় হয়ে প্রণাম করছেন। জয় মা পার্বতী, রক্ষা করো মা। তীর্থক্ষেত্রে থাকে, তীর্থস্থানে একটি করে পুকুর, তার কিছু ইতিহাসও থাকে। এখানেও রয়েছে চন্দনেশ্বর মন্দিরে একটি পুকুর, সুন্দর বাঁধানো একটি পুকুর রয়েছে। এখানে স্নান করে অনেকেই পুজো দেন। এখানে এসেছিলাম মন্দিরের সামনেই। তোমাদের সাথে বন্ধুরা একটা কথা শেয়ার করি, আমরা তো অনেকবারই এসেছি, মানে এবার নিয়ে 3 বার হলো বাবার মন্দিরে আসা। এর আগে এসেছি যখন, তখন রাস্তাঘাট জঙ্গলের মধ্যে দিয়ে এসেছিলাম। হ্যাঁ, আমার বড় মামা, বড় মাইমা, আমার মা ছিল, আমার বোন ছিল, বড় মামার ছোট মেয়ে ছিল, সে এখন জার্মানিতে থাকে। আর 3 জনই নেই, সিনিয়র 3 জন। আমার হাজব্যান্ড ছিল, আমার মাও চলে গেছে, বড় মামা বড় মাইমাও চলে গেছেন ওপরে। তারা খুব অল্প বয়সেই গেছেন, বেশি আয়ু নিয়ে আসেননি খুব বেশি। হ্যাঁ, যার জন্য তাদের কথা খুব স্মরণে আসছে, মনে আসছে। তবে সময়ের সাথে সাথে সব তো নিজেকে মানিয়ে নিতে হয়। এই মন্দিরের কাছে ছবিও আছে, আমার ফেসবুকে আপলোড করাও আছে ছবি, সবাই মিলে একসাথে। হ্যাঁ, তারা 3 জন সিনিয়র, 3 জনই ওপরে চলে গেছেন, আজকে নেই। কাছ থেকে যে প্রথমে গেটেই এন্ট্রিতেই 50 টাকা করে নিল, একটা কুপন দিল। এখানে সব প্রসাদ বিতরণ হচ্ছে ঠাকুরের। এই যে এটা আমাদের প্রসাদ, কুপন দিয়ে মিস্টার ব্যানার্জি কালেক্ট করলো। এখানে প্রসাদ দেওয়া হচ্ছে। রেখে দাও, জয়গুরু, জয় চন্দনেশ্বর বাবা। এগুলো না দীঘাতে ভীষণ বিক্রি হচ্ছে। এই ভগবতী, মা ভগবতী তো আমাদের গাই, হ্যাঁ, গাই গরু। তা এই যে দুগ্ধ পান করাচ্ছে ছোট্ট বাছুরকে, আমার মন ভীষণ কাটছে। তাই ঠাকুরের স্থান থেকে আমি একটা কিনলাম, একটা ছোটোর ওপর কিনলাম। বড় কিনতে তো ইচ্ছা করছে, আমার তো এখানে রাখার জায়গা নেই। আমাকে সে শ্যামনগর বাড়িতে নিয়ে গিয়ে শোকেশে আছে, শোকেশে রাখবো আমি। দেখা যাক ঠিকঠাক মতন টিকে যায়, যেন ওটা যেন জ্যান্ত অবস্থায় যায়, ভেঙে চুরে না যায়। আমার এই গাই বাছুর এই যে দুধ খাওয়াচ্ছে, এই একটা আমি কিনলাম, মা ভগবতী। এইটি আমাকে খুব টানছে। হঠাৎ দীঘাতে এসেছি বেড়াতে, এগুলো খুব বিক্রি হচ্ছে। তো এখান থেকেই আমি এর আগের বার জানেন তো নারায়ণের একটা ছবি কিনেছিলাম এই চন্দনেশ্বর মন্দির থেকে। এবার আমাকে গাই বাছুর ভীষণ টানছে, একটা কিনে নিলাম। আমরা এলাম বন্ধুরা অবশেষে তালসারিতে। তালসারির মাছের ভেরি এটা দেখুন, সমস্ত মাছের ভেরিতে এখান থেকে সব মাছ কালেক্ট করে করে নিয়ে যাচ্ছে। কি জাতীয় মাছ এগুলো কি জানি, ঠিক বুঝতে পারছি না। এই অঞ্চলটি মাছের ভেরি, খুব গন্ধ মাছের। দেখুন সব ভ্যারাইটিস মাছ এখানে ঢালছে, এখান থেকে পাইকারি হারে সব কিনে নিয়ে যাচ্ছে। মাছের ভেরি, এদিকেও তাই, মাছ বিক্রেতা রয়েছে। এটা হচ্ছে তালসারি সি বিচটা এলাম, যেখানে মাছের চাষ, মাছের ভেরি সেই অঞ্চল। সব এখানে মাছ ধরা হয়, মাছ কালেক্ট করা হয়, তারপর পাইকারি দরে মাছগুলি সব নিয়ে যাওয়া হয়। জল কিন্তু কম। চলো লাল কাঁকড়া দেখাবো, নদীর মিলনের পাশে নিয়ে যাবো। কি বলছো? লাল কাঁকড়া দেখাবে? লাল কাঁকড়া হাতে ধরে দেবো, সুবর্ণের এখানে। বাবা, হাতে ধরিয়ে দিলে তো হাত কামড়ে দেবে। কেন কামড়া কেন? মাঠে বসে আছে দেখবে, হাতে ধরবে। আর কি করবে? মোহনা, নদীর মিলন, নদীর মোহনা। কত করে নেবে দরদাম? পার বাইক 100 টাকা। পার বাইক 100। কতক্ষণ সময় লাগে? 20-25 মিনিট। দুজন যাবে না? 100 টাকা। দুজন যাবো? হবে না, না দুজন না হলে হবে না, আমার দুজন চাই। দুজন না হলে হবে না। অজস্র লাল কাঁকড়া মাটিতে, আর ওদিকে ঝাউবন, আর মাটিতে কিন্তু অজস্র লাল কাঁকড়া। আপনারা কতটা বুঝতে পারছেন জানি না। বালির চরে অজস্র একদম লাল কাঁকড়া রয়েছে। দেখি কোথায় উনি দাঁড়াবেন, সেখানে কাছ থেকে দেখাবো নিশ্চয়ই। হ্যাঁ, আমরা চলেছি তো বাইকে চেপে, আটো হয়ে, 2 জন মানুষ, 3 জন টোটাল, সবাই যাচ্ছে। হ্যাঁ, অজস্র লাল কাঁকড়া, অজস্র। আপনারা কতটা বুঝতে পারছেন জানি না, আমি তো এই রোদের মধ্যে আলো আধারিতে কিছুই বুঝতে পারছি না। অজস্র লাল কাঁকড়া,
ওরা কিন্তু মানুষ দেখলে কাছেও ছিল প্রচুর, জানেন, মানুষ দেখলো আর সব গর্তের ভেতর ঢুকে পড়লো, শেল্টার নিয়ে নিল। অজস্র অজস্র লাল কাঁকড়া, পুরো বালির চর ধরে অজস্র লাল কাঁকড়া। কতটা বোঝা যাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না, রোদ্দুর আসছে এদিকে। বলছে একটা কাছের থেকে দেখাবো, হাতে নিয়ে দেখাবো, এরকম বলছে। আমরা হাতে নিলে আবার ওটা বিষাক্ত জিনিস। আমার ছেলে একবার বলেছিল মন্দারমণি বেড়াতে এসে, ওটা আরশোলা, মাকড়সা এই ধরনের একটা পয়জনাস জিনিস। এই যে কোথায় কোথায় পাওয়া গেছে, কোথায় দেখেছে ভাই? হ্যাঁ, আমি ঠিক বুঝতে পারছি না আলো আধারিতে। দাঁড়াও একটু দূর থেকে দেখি। এই তো লাল কাঁকড়া। তুমি কোথা থেকে ধরলে এটা? গর্ত খুলে বার করলে? হ্যাঁ, এগুলো কই? এখানে আমাদের যে বাইক ভাই নিয়ে এসেছে সে তোলার চেষ্টা করছে তার শেল্টার থেকে। সব গর্ত রয়েছে, এই দেখো, গর্তের মধ্যে মধ্যে ওরা সব মানুষ দেখলেই ঢুকে যায়। ওদের মানে নিজস্ব শেল্টারে, ওরা শেল্টারের ভেতর ঢুকে পড়ে। এই দেখো আমার পায়ের কাছে একটা গর্ত রয়েছে। এই দেখো, দেখেছো সব গর্তগুলো? ও পারলো না ওখান থেকে কালেক্ট করতে, আরেকটি জায়গা থেকে কালেক্ট করার চেষ্টা করছে। গর্তের ভেতর সব ঢুকে গেছে। এই জায়গাটা যে আমরা দাঁড়িয়েছি না, প্রচুর ছিল। ও মাটি খুঁড়ছে, মাটি খুঁড়ে মাটির তলা থেকে বার করবে। শক্ত আছে মাটি, পাবে কিনা কে জানে। তুমি নাও, নিলে পরে আমি নিতে পারবো না। তুমি আচ্ছা তুমি হাতে নিয়ে থাকো, আমি হাতে নিলে কামড়াবে। তুমি একটা হাতে না, হাতে এমনি করে নাও। আমি নেবো না ভাই হাতে, না 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 না। এই দেখো হাতে নিয়েছে, আমি নিলাম না, কিন্তু আমার হাতে দিতে চাচ্ছিল, কিন্তু আমি ভয় পেলাম। এইটি কালেক্ট করলো, করে হাতে তুলেছে। ঠিক আছে, আমি একটা ছবি তুলি এবার, দাঁড়াও। তো এই দাদা এটিকে ছেড়ে দেবে বলছে, ভিডিও করতে হলে এবার ভিডিও করো। দাও, ছেড়ে দাও। আমি কিন্তু হাতে নিতে পারলাম না, ভয়ে। আমি ভয়ে হাতে নিতে, এই যে চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে, দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে গেছে। চল 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 বেটা, চল 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 বেটা, চল 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 চল। শেল্টার, এই দেখুন শেল্টারের ভেতরে ঢুকে পড়লো। এইটির ভেতরে ওইটি ঢুকে গেল। হ্যাঁ, এইটি হচ্ছে তালসারি মেন আকর্ষণ। আর মাছের ভেরিটাও আছে। একটা বাচ্চা রয়েছে, দেখুন, একদম বাচ্চা। ওরা কি বলুন তো, মানুষের পায়ের শব্দ শুনলে ওরা শেল্টারের ভেতর ঢুকে পড়ছে। গর্ত করা রয়েছে, এটা একদম বাচ্চা। হ্যাঁ, দেখতে যাচ্ছি প্রচুর ঝাঁকে ঝাঁকে রয়েছে। যেই আমি এগিয়ে যাচ্ছি অমনি ওরা যে যার শেল্টারে ঢুকে পড়ছে। এইটি একদম বাচ্চা, কিন্তু ও পালাবে। পায়ের শব্দ কিন্তু বুঝতে পারলে কিন্তু ও কিন্তু পালাবে। মাকড়সা আরশোলার মতন এদের গায়ে। এই দেখুন পালালো, এই দেখুন পালালো, দেখেছেন? মানুষের পায়ের শব্দ শুনলে ওরা পালায়। বন্ধুরা, আমরা দাদা বলছে এই মোহনা অবধি চলে এলাম। দেখতে পাচ্ছেন পাখিগুলো অলরেডি, কিন্তু প্রচুর পাখি। দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি রোদ্দুরে তো আমি বিশেষ কিছু দেখতে পাচ্ছি না। ওই পাখিগুলো বর্ডার করে রেখেছে। এটি হচ্ছে সুবর্ণরেখা নদী, কি তাই তো দাদা? এটি সুবর্ণরেখা নদী, এবং তারপরে যে পাখিগুলো বর্ডার করে রেখেছে তারপরেই হচ্ছে সমুদ্র, বে অফ বেঙ্গল, তারপরে সমুদ্র। এইটি হচ্ছে নদী আর সমুদ্রের মোহনার এটি স্পট। আর এখানে অজস্র মাছ পড়ে রয়েছে, জানেন? মাছ দেখতে পাচ্ছি, মানে মাছের যে ভেরি হয়েছে তার কারণ হচ্ছে এখানে প্রচুর মাছ ওঠে, তার জন্যই এই জায়গাটায় মাছের ভেরি হয়ে রয়েছে। এখানে মাছ চাষ হয়, মাছ তোলা হয়, কালেক্ট করা হয়। এখানে খুঁজলে পরেই মাটিতে মাছ পাওয়া যাবে। তো কোথায় জলকাদার মধ্যে খুঁজবো বলুন তো? আস্তে আস্তে দেখাচ্ছিল, বাইকে বাইকে দাদা ভীষণভাবে দেখাচ্ছিল। এই দেখুন মাছ পড়ে রয়েছে দেখাচ্ছিল। হ্যাঁ, কই সামনে জলে? কোথায়? ওই যে ওইখানটা কালো কালো। হ্যাঁ, জলের ধারে ধারে মাছ তুমিও দেখতে পাচ্ছ? কি জানি, আমি তো ঠিক বুঝতে পারছি না কোথায় মাছ। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন? আমি তো ঠিক বুঝতে পারছি না কোথায় মাছ বলছে, করে সব দেখাচ্ছে। আলো আধারিতে আমার গেছে সব।
এই যে সব মাছের ভেরি সব যাচ্ছে, সব মাছ কালেক্ট করতে। প্রচুর সব নৌকো করে করে এখানে মাছ কালেক্ট করে। আর জলের মধ্যে, এর মধ্যে চারিদিকে প্রচুর। এর আগে এলাম বাইকে চেপে, ক্যামেরাটা তো দাদার পকেটে দিয়ে দিয়েছে যিনি বাইক চালাচ্ছেন, যার জন্য বাইক করতে পারলাম না। আর আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, ওই পাখিরা বর্ডার করে রেখেছে, অজস্র পাখি। হ্যাঁ, পাখিতে বর্ডার করে রেখেছে অজস্র পাখি। ওইটাই হচ্ছে নদীর শেষ, সুবর্ণরেখা নদী আর ওই সমুদ্র, তারপরে মিলনস্থল। এখানে শেষ করে দিই। ঠিক আছে বন্ধুরা, আজকে তাহলে এই তালসারি আর চন্দনেশ্বর নিয়ে ব্লগটি করে আজকে এখানেই ব্লগটি শেষ করছি। সুবর্ণরেখা নদীকে সাক্ষী করে আজকের ব্লগটি শেষ করলাম। আপনারা সবাই আলাপিমন চ্যানেলকে অবশ্যই দেখবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওসগুলি অবশ্যই দেখবেন, সাথে থাকবেন। এরপরে যাব উদয়পুর, উদয়পুরেরটা আলাদা একটি ব্লগ করে নেব, কারণ অনেক বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, গুড নাইট, শুভ দিন, শুভযাত্রা আমার জন্য। টাটা, সবাই ভালো থাকবেন, টাটা।